কেমন বিচার একে তোমার বিচার ও গো আমার গৌর হরি লীলা বোঝা বড় দা ও মায়ের ছোটবেলায় অনেক কষ্ট করে বড় করেছি বাবা মা। যেমন বিহারীর মা নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছিল, আমাদের এরকম বড় অভাব ছিল, বাবা ভ্যান চালাতো। আর আমার যে মা দক্ষিণী, যে পান্তা ভাত হয় না মা, দুপুরে রান্না করার পরে সন্ধ্যে জল দিয়ে দিলে আমরা সকালে পান্তা বলি, সেই পান্তাগুলো মা আমাদেরকে খাইয়ে দিত। আমরা 3 ভাই বোন, গৌর আর নিতাই, আর এই হতভাগী অনিতা দাসী। মা আমাদের পান্তাগুলো খাইয়ে দিয়ে আর যে পান্তার আমিটা থেকে নেওয়া, সেইটা লবণ দিয়ে গেলে মাই খেত। অনেক কষ্ট করে বড় করে তোলে। তা বাবার স্বপ্ন ছিল, ঠাকুর 3টে ছেলে মেয়ে আমার, একজনকে আমি কীর্তনিয়া করতে চাই। বাবা বলছে আমি পারবো ঠাকুর। একটা বই এনে দিয়েছিল, সেই বইটা আমি চুরি করে মুখস্থ করেছিলাম। আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি কেউ জানতো না। দরজা বন্ধ করে স্বামী যখন কাজে চলে যায়, স্বামীর আড়ালে বইটাকে মুখস্থ করতাম। সংসারে যাবিত কাজ, সকালে টিফিন, সন্ধ্যে টিফিন, দুপুরে রান্না, সন্ধ্যে রান্না, সব সামলে মেয়ের স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, টিউশনি করা, আবার তার টিউশনির পড়াটা তৈরি করা, স্কুলের পড়াটা তৈরি করা, সব বদাই রেখে আমি বইটা চুরি করে মুখস্থ করেছিলাম। মুখস্থ করে বাবার কাছে বললাম, বাবা আমি বড় কষ্টে বইটা মুখস্থ করেছি। কি করে করলি মা? আমি বললাম, বাবা শিবা আসছে এবং ঘরের দরজা লাগিয়ে কীর্তনটা করেছিল, এই নদীবাসীর অত্যাচারে শিবা সবার সামনে জোরে জোরে গান করতে পারত না। তা আমি হলাম শিবাস। আমি দরজা বন্ধ করে সবার আড়ালে বইটা মুখস্থ করে বাবার কাছে যখন দিয়েছি, বাবা বলছে, মা তুই পারবি তো? বড় শক্তের জায়গা। আমি বললাম, বাবা ভগবান আমার পৃথিবীতে পাঠিয়েছে শুধু দুঃখ দেওয়ার জন্য, এতটুকুনি আমার জন্য সুখ লেখেনি গো। সুখ কোথায় পাবো? সুখ যদি পেতে হয় এই ভগবানের নাম কীর্তনের সুখ আমার। সংসারে একদিনের জন্য আমি সুখ পাইনি, চুরি করে আমার বই মুখস্থ করতে হয়েছিল।
বাড়ির অত্যাচারের জন্য স্বামী চাই না। বলে হরিনাম, হরিনাম করে কি হবে? হরিনাম কি ভালো জিনিস? আমি বলি দেখো, এই পৃথিবীতে যখন তুমি এসেছিলে ভগবানের কাছে কথা দিয়ে এসেছিলে যে তোমার নাম ভজন করব। তা আমি কীর্তন গাইছি, তোমার আপত্তি? স্বামী চাই না। আমি বললাম দেখো, আমি এত কষ্ট সহ্য করতে পারবো না। সবকিছু মেনে নেওয়া যাবে, কিন্তু আমি ভগবানের নামটা ছাড়তে পারবো না। এই সন্ধ্যা রান্না করো, এই টিফিন করো, এই মেয়ের পড়াও, এই টিউশনে যাও, করবো, সব করবো। ভগবান আমার সেই শক্তিটুকুনি দিয়েছে। আমি ভগবানের কাছে বলি দয়াময়, যত দুঃখ দেবে দাও আমার, কিন্তু সহ্য করার মতো একটু আমার ক্ষমতায় দাও। আমার জীবনটা আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কোন পাপে আমার এমন হলো, বল দয়াময়, বল কি পাময়। কোন পাপে এমন হলো, বল দয়াময়, বল কৃপাময়। কোন পাপে আমার এমন হলো, বল দয়াময়, বল কি পাময়। মোর এমন হলো, বল কৃপাময়,
বলো 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 গো বলো কেন এমন ভাবে আমারে কাঁদাও আমারে কাঁদাও আমারে কাঁদাও। ক্লাসে যাই, সমস্ত বাড়ির কাজকর্ম সেরে গুছিয়ে রান্না বান্না সেরে যাব। আমার আশা পর্যন্ত বসে থাকবে আমার স্বামী। আমি আসবো, তারপর ভাত বেড়ে দিতে হবে, খাবি। কিন্তু আমার কষ্টটা কেউ বোঝে না। ওরে তোদের সুখ দেবো আমি, আমার সুখটা দেবে কি? ক্লাস থেকে এসে বসে থাকবে ওরা, ওদের ভাত দেবো। আমি বলি তোমরা একটু ভাত বেড়ে খেতে পারো না? তোমার এত বড় সাইনা মেয়ে আছে, খাবে না, সময়টাকে আবার নষ্ট করব। আমি কখনো এসে আবার রান্না করি, যদি রান্না সেরে যায় তো ভালো, রান্না যদি না সেরে যায় ক্লাস থেকে এসে ওই রাত্রে আমি রান্না করব। ভাইরা মাঝে মাঝে আমাদের বাড়ি যেত, এই দিদি এত রাতে রান্না করছিস, কোথায় গেছিলিস? আমি বলি ভাই কোথায় যাব, আর গেছিলাম গুরুজির কাছে ক্লাসে। কেন ওরা রান্না করেনি? ওরা পারবে না। পারবে না মানে তুই শুধু সব পারবি? কি করব, আমার কপাল। এই আজ এই হরিবাসরে দাঁড়িয়েছি, এই তোমাদের মতো ভক্ত চরণ পেয়েছি একটা মানুষের জন্য, সে হলো আমার বাবা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বহুত বহুত পরিশ্রম করেছি, বাবা ঠাকুর করে, যেটুকুনি টাকা রোজগার হয় আমার পিছনে দিয়ে দেয়। যদি একবার বাবার কাছে বলেছি বাবা আমার একটা অন্যায় এনে দেবে, ওই একবার বলবো, যেখান থেকে হোক আমার ঠিক সেই জিনিসটা এনে দেবে। যদি বলি বাবা আমি ওখানে গানে যাব, এই শাড়িটা আর পরবো না, আমার একটা অন্য শাড়ি এনে দাও না, এসে দেখবো গানে যাওয়ার সময় দেখবো বাবা বার করে দিয়েছে, এনে এটা পরে যায়। এমন বাবা পাওয়া ধরল, আমার বাবা আমার কীর্তনটা শেখাবে বলে গুরুজির কাছে বলে গিয়েছিল, দাদা গুরুমার কাছে বলে গিয়েছিল দিদি আমার মেয়েটাকে রেখে যাচ্ছি তোমাদের কাছে, তোমরা ক্লাস করাবে আর আমি ফোনপের দ্বারা টাকা পাঠিয়ে দেব। কিন্তু আমার দুর্ভাগ্য, মা স্বামীর বাড়ি থেকে আসতে দিত না। কাল ক্লাসে গেলে, সেদিন ক্লাসে গেলে আবার কিসের যাওয়া, দিনের পর দিন আমি ক্লাস বন্ধ করতাম। ক্লাস বন্ধ করলে গুরুজির কাছে বকা খেতাম। আমি যখন বাবা গুরুজির কাছে বলতাম বাবা, বাবা বলে তুই সবসময় সবার কাছে বকুনি খাবি, তুই খুলেই বল না গুরুজির কাছে। গুরুজির কাছে যখন বললাম যে বাবা আমার এই সমস্যা, আমার আসতে দেয় না, এইভাবে দিন চলতে থাকলো। বাবা আমার সেই গুরুজির কাছে রেখে বিদেশে কাজে চলে গিয়েছিল, সেই সুর্পনাকার দেশে। সেখানে গিয়ে বেশ মাস তিনেক কাজ চলছিল। কাজ চলতে চলতে
হঠাৎ কাজটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর বাবা এক বড় বড় লরি খালাসের কাজে যাচ্ছে। একটা ছেলে বাবাকে বলছে, কাকু ওই কাজ তো খুব পরিশ্রম, তুমি এই কাজ কি করে করবে? বাবা বলছে, খোকা আমার যে করতে হবে। কেন জানিস বাবা? আমার টাকার দরকার, টাকা না হলে আমার মেয়েটাকে মানুষ করতে পারবো না। বাবা সেই লরি খালাসের মাল খালি করে বাড়ি বাড়ি যন্ত্রপাতি, বড় বড় এম ছেলেরা স্বাস্থ্য বস্তার শরীর, তারা ওই কাজে দিকে গিয়ে গেল না। আর আমার বাবা কঙ্কাল শরীর নিয়ে, যিনি আমার বাবা হারমোনিয়াম বাজাচ্ছে, ওই বাবা চলে গেল সেই লরি খালাস কাছে। হরি বল হরি বল হরি বল। বাবা পরিশ্রম করে বলে, মা তুই ক্লাসে যাচ্ছিস তো? আরে বাবা আমার ক্লাস বন্ধ হয়ে গেছে। কেন? জামাইয়ের কাছে তো আমি বলে এসেছিলাম যে বাবা আমি চলে যাচ্ছি, মেয়েটার টাকা জোগাড় না করলে মেয়েরা লীলা দিতে পারবো না, তুমি মেয়েটার একটু ক্লাসে নিয়ে যাবে। জামাই বলল, ঠিক আছে বাবা, হ্যাঁ হ্যাঁ তুমি যাও না, আমি পারবো। ওই পারবো বলে মানুষটাকে এগিয়ে দিল, বাবা চলে গেল। আমার ক্লাস সব বন্ধ হয়ে গেল। আর আমার যে দুটি ভাই নিতাই আর গৌর, বাবা ওদের সংসারে খেয়ে আমার পিছনে অর্থ খরচা করে। দুটি ভাই কিন্তু কোনোদিন দুজনে বলে না যে বাবা তুমি আমাদের সংসারে খেয়ে আর দিদির পিছনে অর্থ ব্যয় করছো, কোনোদিনের জন্য বলেনি গো। আরো ভাইরা বলে, দিদি তুই এগিয়ে যা, আমরা তোর পিছনে আছি। এমন ভাই, এমন পিতা মাতা পাওয়া দুর্লভ। আমি গৌর হরির কাছে কামনা করি জনম জনম যেন আমার পিতা মাতার গর্ভে আসতে পারি, আমার ভাই দুটি পাই। নিতাই গৌর দেবানন্দে গৌর হরি হরি। বিহারী বৃন্দাবনে যাবে বলে বলছি, গুরুজি আমি বৃন্দাবনে যাব, আমার বিদায় দাও। তাই বিহারী গুরুজির কাছে বলছে। তা গুরুজি বলছে, বিহারী আমি তো তোর দীক্ষা দিলাম, তা আমার দক্ষিণা দিবি না? গুরুদেব আমার বলতে তো আজ কিছু নেই, তুমি তো জানো মা লোকের বাড়ি দাসবৃত্তি করে, আর আমি লোকের বাড়ি গরু চড়াচ্ছিলাম, সে কাজটা ছেড়ে দিয়েছি, এখন যাব কৃষ্ণের বাড়ি চাকরি করতে। বিহারী বলছে, ঠিক আছে তবে তুই যা। বিহারী কথা দে আমার, যদি কোনোদিন তোর কৃষ্ণের সঙ্গে দেখা হয় এই গুরুজির কথাটা একটু বলিস, যেন ভুলে যাস না। বিহারী বলল, ঠিক আছে বাবা, ঠিক আছে গুরুজি, আমি তোমার কথাটা বলবো। এইভাবে বিহারী গুরুজির কাছে কথা দিয়ে চললেন বৃন্দাবনে। ও ভাইরা সবাই বৃন্দাবনে যাবেন তো? কারা কারা বৃন্দাবনে যাবেন না জোর করে একবার বলে ধরে দিন। হরি বল। বাহ, হাত তুলতে বলো, মানে কেউ যাবে না। ও মায়েরা তোমরা বৃন্দাবনে যাবে না?
বিহারি শুধু একা যাবে? ওইটুকুনি 5 বছরের ছেলেটা ওর তোমরা একা ছেড়ে দেবে? তোমরা যাবে না তাহলে? আমি তো বললাম কারা কারা বৃন্দাবনে যাবেন না একবার জোর করে বলে ধরে দিন। ওমা এটা হয়। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল। হরি বল। তা চলুন আমরা সবাই বৃন্দাবনে যাই। আমার মন মানে না আমি যাব বৃন্দাবনে। হরি বল হরি বল। মায়েরা সব একসাথে একসাথে সবাই যাব। নিতাই গৌর হরি বল। চলুন বিহারীর সঙ্গে আমরা আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। রাশি বিহারী বংশীধারী মদন শ্রীরাম সুধা রাম সুধা যত সখা রাশি বিহারী বংশীধারী যত সখী শ্রীদাম সুদা দামি বাসুদা জ্যোতি কোটাকা রাজবিহারী বংশীধারী যত সখী শ্রীদামি সুদামি দামি বাসুদা কোটি টাকা। রাশি বিহারী বংশীধারী যত সখা
বৃন্দাবনে যাবে। তা বিহারী শুধু একা যাবে? বিহারীর সঙ্গে তো আমাদের যেতে হবে। ছোট্ট বিহারী, বহু দূরের পথ বিহারী চলছে বৃন্দাবনে যাবে বলে। তা বৃন্দাবনে যেতে তো রাধারানী নাম করতে হবে। একবার দুহাত তুলে সবাই মিলে বলো, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, শ্যাম কুণ্ড কি, রাধা কুণ্ড কি, হরি বাসর কি, হৃদয় গৌর প্রেমানন্দে গৌর হরি হরি। ও রাধা রানী কৃপাময়ী, কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী তো হিন্দুস্তানি মেয়ে, তাই মাথায় সবাই কাপড় দাও, রাধারানী স্মরণ করো। রাধারানী কৃপাময়ী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো হে সবাই, রাধা রানী মহারানী কৃপা করো হে সবাই, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বৃন্দাবনে তোলাম, বৃন্দাবনে জয় ধ্বনি দি। বৃন্দাবন ধাম কি, बोलो राधे राधे बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, ओ राधे 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 बरसने वाली राधे, राधे राधे बरसाने वाली राधे, राधे 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 बरसने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसने वाली राधे,
শুধু রাধে রাধে বলবে বলে বৃন্দাবন মে রাধে রাধে বৃন্দাবন মে রাধে রাধে जोर से बोलो রাধে রাধে वृंदावन में রাধে রাধে कुंड में রাধে রাধে आलवन में রাধে রাধে मधुवन में রাধে রাধে ও মাইরা এই কটা মা যাচ্ছে আর সব হাত নেই হাতগুলো কি বাড়ি রেখে এসছো হাত নেই তাহলে দেখা হতে হাত নেই হাত থাকলে তো তুলতো না, হাত তুলছে না, বুঝতে পারছো না? ও আর একবার দেখো, বলে দেখো, হাত আছে বলে দেখো। ঠিক বলছো হ্যাঁ, তা দেখি হাত আছে নাকি বৃন্দাবন में রাধে রাধে श्यामकुंड में রাধে রাধে आलवन में রাধে রাধে मधुवन में রাধে রাধে केसी घर में রাধে রাধে बक्सीवर में রাধে রাধে कुंजगन में রাধে राधे आलवन में राधे राधे कलिकलेऊ में राधे राधे प्रेम से बोलो राधे जोर से बोलो राधे राधे आगे बोलो राधे राधे सामने बोलो राधे राधे दाहिने बोलो राधे राधे आगे बोलो पीछे बोलो राधे राधे जगन्नाथ कृष्ण नाम नच प्रिय करो राधे राधे जप करो राधे राधे नाम जप करो कृष्ण नाम नच प्रिय करो राधे राधे राधा रानी है महारानी उनकी महिमा सब जग जाने उनकी महिमा सब जग जाने राधा रानी है महारानी उनकी महिमा सब जग जाने राधे राधे चरणों से सिखाया करो जय करो राधे राधे जपा करो राधे देंगी तुमको शक्ति मिलेंगी तुमको कृष्णों की भक्ति मिलेंगी तुमको हाँ मिलेंगी तुमको राधे देंगी तुमको शक्ति मिलेंगी तुमको कृष्णों की भक्ति मिलेंगी राधे चरणों से जपा करो राधे राधे जपा करो बोलो राधे 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 बोलो श्यामा 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 बोलो राधे 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 बोलो श्यामा 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 बोलो राधे 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 बोलो श्यामा 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 बोलो राधे 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 बोलो श्यामा श्यामा बोलो राधे 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 बोलो श्यामा श्यामा বিহারী বৃন্দাবনে পৌঁছালো পৌঁছে দেখছে এই সেই আমার ভাগবত শ্রবণ করা বৃন্দাবন তাই প্রেম রসে আকুল হয়ে সেই বৃন্দাবনের ধুলো মুঠো মুঠো করে গাইতে মাখছে আর কৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছে বলছি এই তো বৃন্দাবন হীরাখল রাজা নীলাভমে এই তো বৃন্দাবন এই তো বৃন্দাবন হীরাখল রাজা নীলাভূমি এই সে বৃন্দাবন
রাজার নীলাভূমি এই তো বৃন্দাবন। ও মন এই তো বৃন্দাবন, রাখালে রাজা নীলা হবে এই তো বৃন্দাবন। মধুর রাখালে রাজা লীলা হবে এই তো বৃন্দাবন। ও মন এই তো বৃন্দাবন। ও মন এই তো বৃন্দাবন, ওরে এই তো বৃন্দাবন। বৃন্দাবনের ধারা মুঠো মুঠো করে গাইতে মারছে আর কৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছে। আর বলছে কৃষ্ণ বন্ধু তুমি কোথায়, আর কত দূর হাঁটতে হবে? তাই বিহারী বৃন্দাবনের পথে চলতে চলতে হাঁটতে 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 যাচ্ছে, দিন রাত হেঁটে যাচ্ছে, দিন রাত হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে কখনো পায়ে কাটা কেটে যাচ্ছে। কৃষ্ণ বন্ধু আমি আর পারছি না, পায়ে কাটা ফুটে যাচ্ছে, কখনো আছাড় খেয়ে পড়ে যাচ্ছে, কখনো আলমেদে পড়ে যাচ্ছে। বন্ধু তুমি কোথায়? আমি যা চলতে পারছি না। কৃষ্ণ তুমি কোথায়? আমি যা চলতে পারছি না, আমার বড় খিদা লেগেছে। বৃন্দাবনের পথ সে যে বহুদূরের পথ বাবা। বিহারি চলতে চলতে অচর খেয়ে পড়ে যাচ্ছে, কখনো কাটা ফুটে যাচ্ছে, রক্ত বেরিয়ে যাচ্ছে। কৃষ্ণ আর চলতে পারছি না বন্ধু, তুমি কোথায়? দেখা দাও, দেখা নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল। দেখা দাও হরি কৃষ্ণ কৃষ্ণ আমি যে নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি সহিতে পারি না, তুমি যে আমার কৃষ্ণ রে। তুই ছাড়া আমার কেহ না। জগতে কৃষ্ণ ছাড়া আর কেহ নাই আপন। আমি যে চলিতে না চলে আমারে আর পারছি না, যন্ত্রণা কত কণ্ঠকের আঘাতে কত রক্ত বেরিয়ে যাচ্ছে। রুধির ধারা আস্তায় আমার দেখো পথ মাঝে কৃষ্ণ রে। বাবা বিহারী 7 দিনের পথ অতিক্রম করে ক্ষুধার জ্বালায়
আর চলতে পারছি না। ছোট্ট বিহারী চলতে চলতে বলছে, হে বিপদ ভঞ্জন, তুমি কোথায়? বিহারী আর চলতে পারছে না, ক্ষুধার জ্বালায় 7 দিন অতিক্রম করে চলেছে। হে বিপদ ভঞ্জন, তুমি কোথায়? আমি যার ক্ষুধার জ্বালা সইতে পারছি না, কোথায় কেউ আছো গো? আমার দুটো খেতে দেবে, আমি যে ক্ষুধার জ্বালা সইতে পারছি না। এই বিপদ ভঞ্জন, তুমি কৃপা করে আমার কিছু খাবার ব্যবস্থা করে দাও। হরি বল, হরি বল, হরি বল। বিহারী কাঁদছে, এদিকে বৈকুণ্ঠে বসে ভগবান বলছে, বিহারী যার কেহ নাই আমি কবে তার আমি আছি। দেখা নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বিহারী বলছে, বিপদ ভঞ্জন, আমি যার ক্ষুধার জ্বালা সইতে পারছি না, তুমি আমার কিছু খেতে দাও। তাই ভক্তাদি ভগবান বৈকুণ্ঠে বসে ভাবছে, ওরে বিহারী, যার কেহ নাই তার আছি আমি। তখন বিহারীর কাছে ভগবান এক গোপ বালক রূপ ধরে দধি পসরা ভাঁড় কাঁধে নিয়ে চললেন। কেমন ভাবে? ওই ভোজের বালক পৃথিবী পালক আর সাজিল গলার বেশ। ভোজের বালক পৃথিবী পালক সাজিল গলার বেশ। ও মন ব্রজের বালক তিনি আমার সাজিল মনে বেশ। ভোজের বালক পৃথিবী পালক সাজিল গলার বেশ। ভোজের বালক পৃথিবী পালক সাজিল গলার বেশ। ও ব্রজের বালক তিনি আমার সাজিল গলার বেশ। আজ কাঁধে নিয়ে দাদি অন্ডা দর্শন দিল রে। কাঁধে নিয়ে দধি ভাঙল চলে আমার প্রাণ গোবিন্দ। কাঁধে নিয়ে দাদি ভণ্ড দর্শন দিল রে। আজ কাঁধে নিয়ে দধি ভণ্ড দর্শন দিব রে। ভক্তের সেবার লাগি দর্শন দিল রে। ও ভক্তের সেবার লাগে দর্শন দেব রে। কোথা কৃষ্ণ রে ওরে ও ওরে আমার কৃষ্ণ রে। ভক্তাদি ভগবান আজ দধি পসরার ভার নিয়ে বিহারীর কাছে এসছে। কেমন ভাবে এসছে? গোপ বালক রূপে এসে কি বলছে? ভোজের বালক পৃথিবী পালক সাজিল গলার বেশ। আহা ভোজের বালক পৃথিবীর পালন সাজিল গলার বেশ। ভোজের বালক পৃথিবীর পালন সাজিল গলার বেশ। বলছে,
ভালো দই ভালো দই ভালো দই ভালো দই ভালো দই ভালো দই ভালো নয় ভালো নয় বিনা পয়সায় বিলায় দেব ভালো দই ভালো দই বিনা পয়সা বিলাই দেবো ভালো দই ভালো দই কাঁধে নিয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ কাঁধে নিয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ কাঁধে নিয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ কাঁধে নিয়ে দড়ি ভণ্ড বলে আমার প্রাণ গোবিন্দ ওই হাঁকিয়া হাঁকিয়া যায় ভক্তের কাছে হাঁটিয়া হাঁটিয়া ভক্তের কাছে ওই হাঁকিয়া হাঁকিয়া যায় ভক্তের কাছে হাঁটিয়া হাঁটিয়া যায় ভক্তের কাছে ভালো দই 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 কিনবি গো চলে আয় ভালো দই ভালো দই পয়সায় বিলায় দেব ভালো দই ভালো দই চলে যায় ভালো দই ভালো দই কি কোনায় আমার এসেছে গো ভালো দই ভালো দই পয়সা বিলাই দেবো ভালো দই ভালো দই একটু রানী বিয়ায় রে ভালো দই ভালো দই কে কে তোরা নিবি আয় রে ভালো দই ভালো দই ভালো দই ভালো দই বিনা পয়সায় বিলায় দেব ভালো দই ভালো আজ দই বিনা পয়সা বিলাইব ভালো দই ভালো দই আজ ভালো দই ভালো দই আজ ভালো দই ভালো দই আজ ভালো দই ভালো দই ভালো দই ভালো দই ভালো দই গোপবালক রূপে ভগবান যখন এসছে বিহারি বলছে ও দাদা তোমার এ ভারে কি গো আমার এই ভারে দধি আছে ও দাদা একটু দধি দেবে আমি 7 দিন উপবাসী ক্ষুধার জ্বালা সইতে পারছি না এ ভাই তুই কোথায় যাবি আমি বৃন্দাবনে যাব তা দধি তোকে দিতে পারি তোর কাছে পয়সা আছে দাদা আমার মা পরের বাড়িতে দাসী বৃত্তি করে আমার মা ভালো করে দুটো খেতে পায় না মা যা কিছু পরের বাড়ি থেকে আনে নিজে না খেয়ে আমাকে খাইয়ে দেয় তাই আমি কৃষ্ণের বাড়ি চাকরি করতে যাচ্ছি দাও না দাদা একটু আমার দধি দাও না আমি যে ক্ষুধার জ্বালা সইতে পারছি না জ্বালা আমার প্রাণ বাঁচে না দাও দাও আমায় খেতে দাও গোপবালক ভগবান বলছি ঠিক আছে তোরা যখন খুব গরিব বলছিস আচ্ছা তোর নাম কি বলতো আমার নাম বিহারী লাল মা আমার আদর করে বিহারী বলে ডাকে বিহারী তখন বলছে আচ্ছা দাদা তুমি তো আমার নাম জিজ্ঞাসা করলে কই তোমার নাম তো বললে না আমার নাম বঙ্কু বিহারী লাল তখন ভগবান বলছে বিহারী এক কাজ কর তোর নাম বিহারী লাল আর আমার নাম বঙ্কু বিহারী লাল তা তুই বিহারীটা বাদ লালটা বাদ দি আর আমি বঙ্কুটা বাদ দিই তাহলে দুজনে বিহারী হলাম আর দুজনে যখন বিহারী হলাম তাহলে দুজনে একই নাম হলো আর একই নাম যখন হলো তাহলে দুজনে বন্ধু হয়ে গেলাম বল হরি বল হরি বল আর বন্ধু যখন হলি তাহলে আমরা এই দধি খেতে পারি বিহারী বলছে দাদা দাও না দাদা আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না বিহারী দুটো হাত পেতেছি
আর ভগবান ভক্তের হাতে দধি ঢালছে আর বলছি, বলে খারে আমার প্রাণের বন্ধু, খারে আমার প্রাণের বন্ধু, খারে আমার প্রাণের বন্ধু, খারে আমার প্রাণের বন্ধু, প্রাণ ভরে আজ খাওয়াবো রে খারে আমার প্রাণের বন্ধু, প্রাণ ভরে আজ খাওয়াবো রে খারে আমার প্রাণের বন্ধু, যতই খাবি ততই দেব প্রাণ ভরে আজ খাওয়াবো রে, যতই খাবি ততই দেব ভরে আজ খাওয়াবো রে, প্রাণ ভরে আজ খাওয়াবো রে। প্রাণ ভরে আজ খাওয়াবো রে। বিহারীর করে যখন দধি ঢাললেন, বিহারী সেবা করলে তৃপ্তি হইল, সেবা করে বলছে, আচ্ছা দাদা, আমি বৃন্দাবন যাব, আর বৃন্দাবনে যেতে হলে কোন পথ দিয়ে যেতে হবে? ভগবান বলছে, এটা তো মথুরা, মথুরার পরে যমুনা পার হলেই তুই বৃন্দাবনে যেতে পারবি। তখন ভগবান যখন বললেন, বিহারী বলছে, আচ্ছা দাদা, কৃষ্ণ রাজাকে দেখতে কেমন? ভগবান বলছে, হাই রে, ও জলের কাছে দাঁড়িয়ে জল জল করছে, সবাই তো ভগবানের চিনতে পারে না। বিহারীর কাছে বারবার আসছে ভগবান, কিন্তু বিহারী চিনতে পারছে না। ভগবান বলছি, আমার কেউ যদি ভাবে যে অচল, তার কাছে আমি অচল। হরিবোল হরিবোল হরিবোল। কেউ যদি আমার মনে ভাবে আমি সচল, তার কাছে আমি সচল। কেউ যদি মনে করে আমি পাথরের মূর্তি, তার কাছে পাথরের মূর্তি। কেউ আমার বন্ধুরূপে ভালোবাসে, কেউ পুত্ররূপে ভালোবাসে, কেউ ভগবান রূপে ভালোবাসে। আমার কাছে যে যেমন ভাবে ভালোবাসে, আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। তাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি হরি। হরি বল হরি বল। বিহারী জিজ্ঞাসা করছে, বন্ধু দাদা বলো না কৃষ্ণকে দেখতে কেমন? তখন ভগবান বলছে, বলে মনে করে না আমার মতো, মনে কর না আমার মতো, মনে করে না এই বন্ধুর মতো, মনে করে না আমার মতো, মনে করে না বন্ধুর মতো, মনে করে না আমার মতো, মনে করে না বন্ধুর মতো, মনে করে না বন্ধুর মতো, মনে করে না বন্ধুর মতো, মনে করে না আমার মতো, মনে করে না আমার মতো। বিহারী ভগবানের চরণে প্রণাম করে বলছে, ভগবান দাদা তুমি আমার আশীর্বাদ করো, যেন জগৎবন্ধু আমার কৃপা করে। এই বলে বিহারী চললেন আবার হাঁটতে হাঁটতে বৃন্দাবনের পথে। আবার হাঁটছে, দিন রাত হাঁটছে, হাঁটতে 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 বিহারী আবার ক্লান্ত হয়ে পড়েছে। এসে যমুনার কাছে দাঁড়িয়ে বলছে, হাই ভগবান, এত বড় যমুনা আমি কিভাবে পার হব? হে ভগবান, হে বিপদ ভঞ্জন, এই যমুনা আমি কিভাবে পার হব? দয়া করো ভগবান, দেখি এখানে কেউ আছে নাকি। এই বলে ভগবান আজ বিহারী ভগবানকে ডাকছে কেমন ভাবে? বহু দূরে একখানা, ওই যে ওই সামনে একটা তরি দেখা যাচ্ছে, ওখানে কেউ কি আছে? ওখানে কেউ কি আছে? দেখি, কাউকে ডেকেই দেখি, যদি কেউ থাকে। মাঝি ভাই, ও মাঝি ভাই, বহু দূরে
খানা তোরি দেখা যায় তোরি দেখা বহু দূরে খানা তোরি দেখা তোরি একবার ডোবে একবার ভাসে মধ্য যম না একবারে ডোবে একবার ভাসে তোরি মধ্য যম না বহু দূরে এখনো তোরি দেখা যায় তোরি কখন ডোবে